হে মুসলমান, তুমি মদ খাচ্ছ? তাহলে আজ শোনো উমর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা। একদিন হযরত ওমরের নিকট একটা অভিযোগ এলো যে তার পুত্র আবু শাহমা মদ খেয়েছে। অভিযোগটা অন্যান্য লোকেরও কানে গেল। অনেকে ফিসফিসানি শুরু করে দিল, এবার দেখব খলিফার আইনের শাসন নিজের ছেলের ক্ষেত্রে কতটা কার্যকর হয়। কিন্তু তাদের ধারণাটা একদমই ভুল ছিল। ওমর তার ছেলের মুখ থেকে মদের গন্ধ পায়। তখন ওমর তার ছেলেকে টানতে টানতে মসজিদে নিয়ে আসে এবং মসজিদের একটি পিলারে তাকে বেঁধে রাখে। জোহরের নামাজের পর সবাইকে থাকতে বলেন। যদিও ওমরের ছেলে মদ খায়নি, নাবিস খেয়েছিল। নাবিস হলো দুধে খেজুর মিশিয়ে খায়। সকালে ভিজিয়ে রাখলে বিকালে খেতে হয়, না হলে বেশি সময় হয়ে গেলে ওটা খেলে নেশা হয়ে যায়। ওমর তার ছেলেকে শাস্তি দেবার জন্য জল্লাদকে ডাকলেন। সবাই বলতে লাগলেন নিজের ছেলেকে বেশি শাস্তি দিবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু জল্লাদকে 100টা বেত মারতে বলে এবং জল্লাদ যখন 3টি বেত মারে তখন ওমর উঠে জল্লাদকে এক চড় মেরে বলে এটা হচ্ছে না, এবং ওমর নিজে তার ছেলেকে মারতে শুরু করে। তখন ওমর 30টা বেত মারে। ছেলে বলে আব্বা আর মেরো না, আমি আর খাবো না। একটা করে বেত মারছে আর মসজিদের দেওয়ালে রক্তের ছিটা লাগছে। এমন সময় তার স্ত্রী এসে বলে আমার ছেলেকে ছেড়ে দাও, আর যটা বেত বাকি আছে প্রত্যেকটা বেতার জন্য একটা করে উৎসর্গা দেব। তবুও ওমর থামেনি। 40টা বেত মারার পর ছেলে বেহুশ হয়ে যায়। আবারও 30টি বেত মারে, তখন ছেলে মারা যায়। তখন ওমর রাগে রাগান্বিত হয়ে বলল একে গোসল দাও। জানাজা হয়ে গেল, কবর দেওয়া হলো। তারপরেও কবরে বাকি 30টা বেত মারে এবং কবরের পাশে দোয়া করে বলে হে আল্লাহ, আমার ছেলে বলে আমি ছাড় দিইনি, আমার বিচারের কাছে সবাই সমান রেখেছি। আখিরাতের দিনে তুমি আমাকে জালিল বলতে পারবে না।